আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসছি। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। এগুলো আসলে ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়। শুধুমাত্র আপনাদের জন্য বানাই যাতে আপনাদের ভালো লাগে, আপনারা একটু পাশে থাকেন, সাপোর্ট করেন। যদি আপনারা সাপোর্ট করেন তখন আমার মনোবলটা অনেক বেশি বাইরে যায়, নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগে। আপনারা যদি সাপোর্ট না করেন, পাশে না থাকেন, একটু 1 মিনিট দেখে চলে যান, তখন আসলে ভালো লাগে না যে এত কষ্ট করে ভিডিও ছাড়ি, কেউ কমেন্ট করে না, লাইক করে না, ফুল ভিডিও দেখে না। একটু দয়া করে হইলেও আপনার মূল্যবান সময় থেকে 2 মিনিট একটু দেবেন প্লিজ। আজকে আমি লাউ দিয়ে বাসায় রাখা মুরগির পা, গিলা, কলিজা, হাড্ডি ছিল, এগুলো দিয়ে রান্না করব। শীতের সময় আসলে আমার মনে হয় মুখের টেস্ট 2 গুণ বাইরে যায়, যেটা সব সময় হয় না। সব সময় তো বিশেষ করে গরমের দিনে সব তরকারি খাওয়া যায় না। শীত আসলে যে কোনো কিছু খুব ভালোভাবে খাওয়া যায়, মুখে রুচি থাকে, অনেক বেশি পরিমাণেও খাওয়া যায়। এটা মনে হয় অনেকেই রান্না বান্না করে খাইতেছেন। যাই হোক, আজকে আপনারা সবাই বলে যাবেন আপনাদের কি অবস্থা, বাসার সবাই কেমন আছে, আপনি কি দিয়া রাতে খাইছেন, সব কিছু বলবেন আজকে, ঠিক আছে? আপনাদের সাথে পরিচিত হই, একসাথে মানে জার্নিটা শুরু করি। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যে কোনো প্ল্যাটফর্মই বলেন না কেন, সবারই বেশি বেশি করে সাপোর্ট দেওয়া উচিত, ভালোবাসা দেওয়া উচিত। আপনি আমারে সাপোর্ট করবেন, আমি আপনারে সাপোর্ট করব, এটাই তো ভালোবাসা নাকি? আমি পুরো মাংসটা কষাইয়া লাউটা দিয়ে দিলাম, সাথে একটু ধনিয়া পাতা, কাঁচামরিচে দিব। ভালোভাবে নাড়াচাড়া কইরা 5 মিনিটের জন্য উষ্ণাবো। উষ্ণানো শেষ হয়েছে, এখন আবার একটু নাড়া চেড়া নিলাম। এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে শুধু এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এই লাউ দেখে না সত্যি সত্যি কি বলবো আপনাদের, অনেক ক্ষুধা লেগে গেছে, মন চাইতেছে কেন লাউটা হইতেছে না, এখনই খাওয়া শুরু করে দেই। লাউ অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আসলে লাউ জিনিসটাই এরকম, এটা খাইতে অনেক বেশি মজা। এই যে আমার লাউ সেদ্ধ করা হয়ে গেছে।